রাহমাতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে তাওবা সম্পর্কে আলোচনা করব। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। বান্দা যখন গুনাহ করে, কবিরা গুনাহ যখন হয়ে যায়, মনে রাখবেন তাওবা ছাড়া তার গুনাহ মাফ হয় না। এই তাওবা করার কতগুলো নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে যেই কিতাব থেকে আলোচনা করব, এই কিতাবের নাম হচ্ছে জিক্রে সালেহিন। চমৎকার একটি কিতাব। কিতাবের রেফারেন্স দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে। যদি এই কিতাবটি দরকার মনে করেন তাহলে আমাকে কল করবেন 01852195769। চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। তাওবা শব্দের অর্থ কী, তাওবা কিভাবে করবেন, তাওবা করতে হলে কয়টি শর্ত, তাওবা করার দোয়া কি, তাওবা করার নিয়ম কি, পদ্ধতি, এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা জানব যে তওবাকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। এই তওবা শব্দের অর্থ ফিরে আসা। বান্দা যখন বোঝে যে আমার গুনাহ হয়েছে, আমাকে তওবা করতে হবে খালিস দিলে, এই যে একটা ফিরে আসা অনুভূতি, অনুশোচনা, এর নামই হচ্ছে তাওবা। এই তাওবা করতে হলে তিনটি শর্ত। তিনটির যদি একটি যদি কমে যায়, মনে রাখবেন আপনার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তাওবা করার তিনটি শর্ত আমাদের জানা উচিত। চলুন তাহলে সেই তিনটি শর্ত কি কি। নাম্বার এক নম্বর হচ্ছে যে আমরা তাওবা করার আগে ইস্তিগফার পড়ব। ইস্তিগফার মানে দোয়া, ক্ষমা। এই ইস্তিগফার যে করবেন, দোয়া যে করবেন, এরকম তিনটি দোয়া আছে। আমি আপনাদেরকে তিনটি দোয়ার কথা বলবো এবং তিনটি দোয়াই আপনাদেরকে আমি শেখাবো। 1 নম্বর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 1 নম্বর। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। তাহলে তাওবা করার তিনটি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ইস্তিগফার পড়া। নাম্বার 2, অনুভূতি করা, অনুশোচনা করা, আফসোস করা, নিজকে নিজে লজ্জিত হওয়া। তার মানে কেন আমি এই গুনাহটি করলাম, নিজকে নিজে লজ্জিত হতে হবে। তাহলে তওবা করার তিনটি শর্ত। 1 নম্বর হচ্ছে ইস্তিগফার পড়া, 2 নম্বর অনুশোচনা করা, 3 নম্বর প্রতিজ্ঞা করা। প্রতিজ্ঞা মানে ওয়াদা করা যে আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমি আর জীবনে গুনাহ করব না। যা কিছু করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এই বলে সে আল্লাহর কাছে কাঁদবে, চোখের পানি ছেড়ে দেবে, রোনাজারি করবে, কান্নাকাটি করবে। তখনই আল্লাহ পাক তার তাওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা তাওবা করব। আল্লাহ তাওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আসুন তাহলে আমরা এই নিয়মে আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।